হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আঁকবো গ্রামের এক খণ্ড সুন্দর মনোরম দৃশ্য। তোমরাও আমার সাথে সাথে কাগজে একটি পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো। দেখো বন্ধুরা, আমি এখানে আগে থেকে কাগজের চারপাশে মার্জিন করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দুটি ঘর। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘরের ভিতর দরজা আর জানলাগুলো। দেওয়ার পর আমি পাশে একটি সুন্দর ফুলের গাছ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম একটি নারিকেল গাছ। নারিকেল গাছ দিলে আমার খুব সুন্দর লাগে। এরপর আমি দিয়ে দিলাম একটি মেঠো পথ, এসের মতো করে সুন্দর করে। তোমরাও মেঠো পথটি সেভাবে দিয়ে দাও। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘরের পাশে আরেকটি গাছ, আর পাশে কিছু নুড়ি পাথর, আর পাশে দিয়ে দিলাম নুড়ি পাথরের পাশে একটি ফুলের গাছ। গাছটিতে কি সুন্দর বন্ধুরা, তিনটি ফুল ফুটেছে। এই দৃশ্যটি সত্যি খুব অসাধারণ লাগছে আমার কাছে। তারপর ঘরের পেছনে দিয়ে দিলাম পাহাড়, আর দিয়ে দিলাম একটি সূর্য। আমি সূর্যের আলো এখনো দিই নাই বন্ধুরা, আমি এটা আলোটা একদম শেষে রং দিয়ে আলোটা দেব। তাই আগে আমি বন্ধুরা ঘরের মধ্যে রং করে নিচ্ছি। তোমরাও আমার সাথে সাথে রং করা শুরু করে দাও। বন্ধুরা, এই ঘরের সাথে আমার অনেক সম্পর্ক। এই ঘরটাতে আমরা এক সময় থাকতাম, কিন্তু আজ এই ঘরটা আর নেই। আর পাশের ঘরটাতে থাকতেন আমার দাদু, আর এই ঘরে লুকিয়ে আছে অগণিত স্মৃতি। দাদু এই ঘরের চারপাশটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। হঠাৎ কেউ আসলেই বলতেন, এ যেন পৃথিবীর বুকেই এক খণ্ড স্বর্গ। আর এই যে নারিকেল গাছটাতে আমি রং করছি, এটা আমার দাদু নিজের হাতেই লাগিয়েছিলেন। জানো বন্ধুরা, ঘরগুলো না থাকলেও এই গাছটি এখনো আছে। এটি আমাদের দাদুর মতো করে ঠিক আগলে রাখে, ছায়া দিয়ে, ফল দিয়ে। আর এই পাশের গাছটি দেখলে মনে হয় আমার দাদু এখনো বেঁচে আছে, আমাদের দেখছে দূর থেকে। রং করতে করতে আমি সেই আমার ছোট্টবেলার কল্পনায় হারিয়ে যাচ্ছি। আমার মনে পড়ছে এখন দাদুর সাথে অসংখ্য অগণিত স্মৃতি। আসলে দাদুদের ভালোবাসা একটু অন্যরকমই হয়। দাদুরা বেঁচে না থাকলেও দাদুদের স্মৃতিগুলো বেঁচে থাকবে আমাদের এই মনে, আমাদের এই গ্রামের প্রতিটি কোনায় কোনায়। দেখো বন্ধুরা, দাদুর কথা বলতে বলতে এই গাছটি দেখো একদম যেন জীবন্ত হয়ে উঠছে। আর পাশে যে একটি ফুলের গাছ দেখতে পাচ্ছ, এটি কোনো সাধারণ ফুলের গাছ নয় বন্ধুরা, এটি একটি অসাধারণ ফুলের গাছ। কারণ এই গাছটির পাশে দাদু আমাদের সাথে অবসরে গল্প করতেন। গাছটি আমাদের সব মনের কথা জানে, এবং গাছটিতে এখনো ফুল ফোটে। এবং আমার এখনো মাঝে মাঝে মনে হয় গাছটি আমাকে যেন ফিস ফিস করে বলছে, তোমরা আমাকে যত্ন করছো, তাই আমি তোমাদেরকে প্রতিটা সময় রত্ন দিচ্ছি। আসলে এরকম একটা কথা আমার দাদুও বলতেন, যত্ন করলে রত্ন মিলে। বন্ধুরা, দৃশ্য আঁকতে আঁকতে আমি অনেকক্ষণ ধরে দাদুর কথাই বলে আসছি। আসলে দাদুর কথা এখানে বলে আমি শেষ করতে পারবো না, তাই আজ আর নয়। তোমরা এখন দৃশ্যের বাকি অংশটা দেখে দেখে খাতায় রং করে ফেলো। আর রং করা শেষে আমার চ্যানেলটিতে একটি লাইক এবং কমেন্ট করিও। এবং আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা।